তাই তো নাকি বলেন? আমাদের সময় কম। হুজুর আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, তোমরা আমার সাথে জান্নাতুল ফেরদাউসে যাওয়া। খুশি হলেন না আপনারা? একটু আগেই বলছি, প্রধানমন্ত্রীর মজলিসে বসতে পারলে খুশি হন, বিরোধী দলীয় নেত্রীর সাথে বসতে পারলে খুশি হন, আর নবী আলাইহিস সালামের সাথে জান্নাতে যাবেন, খুশি না? সবাই যাবেন। হুজুর বলেন, কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ, আমার সব উম্মত বেহেশতে যাবে। এবং ওমান আহাব্বা সুন্নতি মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওমান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ, যে আমাকে ভালোবাসবে সে আমারই সাথে জান্নাতে থাকবে। নবী পাক যেই জান্নাতে থাকবেন, জান্নাতের নাম ফেরদাউস। নাম কি? ফেরদাউস। তার প্রত্যেকটা নিয়ামতের ভিতরেই অন্য জান্নাতের চাইতে একটু ব্যতিক্রম অবস্থা। জান্নাতুল ফেরদাউসের সব নাজ ও নিয়ামত বড় হবে। আপনি যে জান্নাতেই যান না কেন, জান্নাতের ভিতরে থাকা অবস্থায় আপনার মাথার উপর দিয়ে পাখি উড়বে, পাখি, ছোট ছোট পাখি দলে দলে। বিকেলবেলা যখন ঝাঁকে ঝাঁকে পাখি ওড়ে, দেখেন না কি চমৎকার লাগে, খুবই ভালো লাগে। তো এই ছোট ছোট পাখি অনেক মাথার মধ্যে উড়বে। আপনি দেখে বলবেন, আল্লাহ, এ পাখিগুলো কি খালি উড়েই বেড়ায় না খাওয়াও যায়? বলার সাথে সাথে একটা পাখি আর উড়বে না, সব ব্রেক, আপনার সামনে এসে বসে যাবে। একটু গান সুবহানাল্লাহ। লক্ষ লক্ষ পাখি আপনার সামনে বসে বলবে, ইয়া আব্দুল্লাহ আতাকুলুনি, আল্লাহর বান্দা আমারে খাবেন? পাখিরা কয়। জীবনে কত পাখি শালিক পারলেন, মাথার পর বসে থাকে, গাড়ির পর বসে থাকে, আটা দিলি সাথে যায়। ও পাখি কি কোনোদিন কইছে কাকা এনে জবই দিয়ে খানা মারে? কয় কোনোদিন? টিয়া পাখি, ময়না পাখি পালেন, তারা কত কথা কয়। এ কথাটা কি কয় যে আর কতদিন পালবেন একটু খাই বেলেন জবই দিয়ে? কোনোদিনও কয় না। বরঞ্চ ফাঁক পাইলে, খাসায় ফাঁক পাইলে সেন যে ফুরুত করে বারে উড়িয়ে চলে যায়। আরে পাখিরা সামনে এসে বলবেন, হালতা আকুলুনি, হালতা আকুলুনি, প্রত্যেকে আমারে খাবেন, আমারে খাবেন। এই লক্ষ লক্ষ পাখির কিচির মিচির প্রস্তাব আপনি সিদ্ধান্ত নিয়ে পারছেন না কারে খাবেন আর কারে খাবেন না। ইতিমধ্যে বিশাল একটা পাখি আইসা জাপটা মারে বসবে, ওর ডানার বাতাসে ছোট পাখি একটাও টিকতে পারবে না, সব চেল্লা বেল্লা উড়িয়ে চলে যাবে। এই বড় পাখিটা মোটা কণ্ঠ, কত বড় পাখিটা, তার কণ্ঠ কেমন হতে পারে একটু আপনি আন্দাজ করেন। কিছু কিছু বিষয় আছে যে হাতে ধরে মাপিয়ে দেওয়া যায় না, টুও বুঝলি তিয়ায়, ঠিক না? আমার আব্বার জানা যায় 7 দিন পর্যন্ত, জানা যায় না জিয়াবতে 7 দিন পর্যন্ত মানুষ খাইছে, যে কি পরিমাণ খাইছে। যে কি পরিমাণ খাইছে একটা আইডিয়া কত হাজার কত লাখ হবে ও মনে নাই। 10 কাঠা বই সোল লাগছে খালি খিলে লত্তি, 10 কাঠা বই সোল লাগছে খালি খিলে লত্তি। এবার তুমি গুনি বেড়াওকে কত মানুষ হবে? এটা কালে থাইক্য হিসেব, ঠুয়ো হিসেব। পাখিটা কত বড় হবে আর তার কণ্ঠ কেমন হবে, কয় মন গোস্ত হবে, আপনি মেপে বেড়ান। ওই পাখিটাকে দুনিয়ায় ছেড়ে দিলে, একটা পাখির 2টা ডানা টান করলে সারা পৃথিবী সিলিং হয়ে যেত। এক পাখির 2 ডানায় সারা পৃথিবী পাটাতো নিয়ে যেত। তাহলে কয় মন গোস্ত হতে পারে? এই পাখিটা যখন ঝাপটা মেরে বসবে, ছোট পাখিরা উড়ে চলে যাবে। আপনি পাখির দিক তাকায় আশ্চর্য হবেন। পাখিতে আরবিতে বলবে, ইয়া আব্দুল্লাহ। ও মোটা তো জুয়ান, ওর আওয়াজও জোরে কয়, ইয়া আব্দুল্লাহ হাল তাকুলুনি, হাল তাকুলুনি, ও আল্লাহর বান্দা তুমি আমারে খাওয়া, আমারে খাওয়া। তখন আপনি বলবেন, কত পাখি আসলো, তারা কখন থেকে প্রস্তাব দিচ্ছে, আমি কোনটা খাবো আর কোনটা খাবো না আমি সিদ্ধান্ত নিয়ে পারছি না। এর মধ্যে তুমি এসে মাতুব্বাড়ি জাড়ি দিয়ে সবগুলোরে তাড়াই তাড়াই উড়োই দিয়ে, আর তুমি বড় বড় গলায় করছো আমারে খাবা, আমারে খাবা। তোমার বৈশিষ্ট্য কি? তাদের বাদ দিয়ে তোমারে খাবো, তোমার গুণ কি? তখন বড় পাখিটা বলবে, ওই পাখিগুলো যতটুক বডিতে হয়েছে অন্যান্য জান্নাতের খানাকে অতটুক হয়েছে, আর আমি এত বড় হাইব্রিড, আমি এত বলিষ্ঠ কেন? আমি ওই জান্নাতের খানা খেয়েছি যেই জান্নাতে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসবাস করে। ওই জান্নাতের ভিতরে সব কিছু এরকম বড়। আমি ওখানের খানা খাইছি বিদায় হাইব্রিড হয়ে গেছি, আমার বাড়তি একটু বেশি বড় হয়ে গেছি।
এবার আপনি সুর পাল্টায় দেবেন, বলবেন ওই পাখিগুলো অনেক আগেতে প্রস্তাব দিচ্ছে, তাদেরকে খাই নেই তো তোমারে খাবো বলিয়ে, তোমারে খাবো এজন্য ওদের খাই নাই। এবার পাখিতে বলবে হালতা কুলুরি মাসবিয়ানাম এদামান, আমারে কি ভুনা খাবেন না ঝোল খাবেন? পাখি ঠিক। আপনি বলবেন দুনিয়ায় তো দুই প্রকার খানা খাইতাম, ভুনাও খাইতাম ঝোলও খাইতাম, আমাদের খাদ্য সিরিয়ালে আগে খাই ভুনা পরে খাই ঝোল। আপনিও বলবেন মাসবিয়ান, আগে খাবো ভুনা। বলার সঙ্গে সঙ্গে কাল বিলম্ব হবে না, চুলো লাগবে না, রাইস কুকার লাগবে না, প্রেসার কুকার লাগবে না, বাবুর্চি লাগবে না, কোনো কিছু লাগবে না। একটা ডানা, ওই বড় পাখিটার একটা ডানায় যত গোস্ত ছিল সমস্ত গোস্ত ভুনা হয়ে আপনার সামনে হাজার হাজার পেয়ালা ভরে প্লেট ভরে চলে আসবে। আপনি খাবেন, এ যুবক খাবা, রাজি আছো? তবে কাজা খাতে পারবা না, ইয়াবা খালি খাতে পারবা না। ফেন্সিডিলের হিরোইন পার্টি তাড়াতাড়ি তওবা করে দাঁত মাজি ফেলো, নইলে ওই গোস্ত খাইতে পারবা না। এবার সব দানার সমস্ত মাংস গোস্ত খাইয়া আপনি একটা খুশির সাথে শোকরানা ঢেক ছাড়বেন। 7 আপ খাওয়া লাগবে না, ডেকুর এমনি বেরিয়ে আসবে। ডেকুর ছাড়ার সঙ্গে সঙ্গে পেটটা খালি হয়ে যাবে। বাথরুম নাই জান্নাতের মধ্যে, পায়খানা নাই জান্নাতের মধ্যে, পেশাব পায়খানা নাই। একজন জান্নাতিরও জান্নাতের মধ্যে যত খাবেন কোনোদিন পেশাব পায়খানা করা লাগবে না। আর একটা বার কোন সুবহানাল্লাহ। এবার আপনি খুশিতে বলবেন ও সুবহানাল্লাহ, এই ভুনাতে এত মজা, তাহলে ঝোলে কেমন মজা? এবার আপনি বলবেন আমি এখন ঝোল খাবো। বলার সঙ্গে সঙ্গে ওই যে ডানাটা আপনি আগে খেয়ে ফেলছিলেন ওই ডানাটা পুনরায় তৈরি হয়ে যাবে। ভুনাতে কম লাগে, গোশে ঝোলে বেশি লাগে। পূর্ণ পাখিটা ঝোল হয়ে আপনার সামনে হাজার হাজার বড় বড় পেয়ালাই করে চলে আসবে। আর আপনি সম্পূর্ণ পাখিটা একে একে ধীরে ধীরে খাবেন। আর গোশত খাইয়া হাড্ডিগুলো দস্তারখানের পর রাখবেন। পূর্ণ পাখি যখন খাওয়া হয়ে যাবে আপনি শুকর আদায় করবেন, আলহামদুলিল্লাহি কদ ওয়াজাদনা মা ওয়াদানা রাব্বুনা হাক্কা। উলামায়ে কেরাম যেই জান্নাতের বিবরণ আমাদেরকে দিয়েছিলেন, আল্লাহ পাক যেই জান্নাতের নিয়ামতের প্রলোভন আমাদেরকে দিয়েছিলেন, আলহামদুলিল্লাহ সবই পেয়েছি, কোনো তার অভাব নাই। পাইছি জান্নাত, খাইলাম। এবার আপনি বলবেন আল্লাহ এই জান্নাতের মধ্যে এত বড় পাখি তো মনে হয় আর ছিল না, এত বড় পাখি মনে হয় একটাই ছিল, তা আমি করতে খেয়ে সাবার করে দিলাম। পুনরায় যদি এরকম বড় পাখির তেলওয়ালা গোশত আমার খাইতে মনে চায়, আইনা নাজিদু, কোন জায়গা পাবো আল্লাহ? আর কি বড় পাখি আছে? আপনার মুখেও বলা লাগবে না, মনে কল্পনা করার সঙ্গে সঙ্গে যে হাড্ডিগুলো রেখে দিয়েছিলেন কে কে, প্রত্যেক এক একটা হাড্ডি থেকে ওই রকম বড় বড় এক একটা পাখি হইয়া বিভিন্ন দিক উড়ে যাবে। আপনি আশ্চর্য হয়ে বলবেন আল্লাহ কি? আল্লাহ কা এই তাই যা উলামায়ে কেরাম বলেছেন, ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন। এ যুবক আমার দিক তাকাও, জান্নাতের মধ্যে যাওয়ার পরে মুখে যা বলবেন তাও পাবেন, মনে যা কল্পনা করবেন তাও পাবেন। একটু কান্না সুবহানাল্লাহ। মনে যা ভাববেন তাও পাবেন, মুখে যা বলবেন তাও পাবেন। এর নাম জান্নাত। জান্নাতের মধ্যে ঘুম নাই। জান্নাতের মধ্যে নাই বলতে কি আছে? কয় জান্নাতের মধ্যে কান্না নাই, জান্নাতের মধ্যে দুশ্চিন্তা নাই, জান্নাতের মধ্যে অভাব নাই, জান্নাতের মধ্যে টেনশন নাই, জান্নাতে পায়খানা নাই, জান্নাতে পেশাবখানা নাই, জান্নাতে কোনো তার অভাব নাই। আর জান্নাতের মধ্যে ঘুম নাই। তাই ঘুম নাই কেন? ঘুম তো ভালো জিনিস, একটু ঘুমোয় থাকতে পারলে তো ভালোটাই। আমাকে ঘুম না আসলে আমরা কত টাকাইয়ে ঘুমাই। ও দোস্তরে জান্নাতের মধ্যে ঘুমোই গেলে আমাদের লস হয়ে যাবে, কারণ অবিরাম অবিরাম অফুরন্ত নিয়ামত। যদি কিছুক্ষণ ঘুমাই থাকি নিয়ামত ভোগ করতে, সেই টাইমটার লস হয়ে যাবে। কাজেই জান্নাতের মধ্যে ঘুম নাই, শুধু খাইতেই থাকবা, স্ত্রী পাইবা আর পাইবা, ব্যবহার করবা। এ যুবক আমার দিক তাকাও, প্রথম যেদিন জান্নাতে যাইবা ওই দিন আল্লাহর কসম, বুখারী শরীফের মধ্যে আছে, প্রত্যেক এক একজন জান্নাতি পুরুষকে আল্লাহ পাক ৭২টা করে স্ত্রী দান করবে। যুবকরা সব খুশিতে আইসিয়ে দিছে,
আইসে দাও, আগে দিও না। খুশিতে হাসি। 72টা করে স্ত্রী পাবা প্রথম দিন। তারপরে কয়দিন পর আবার আত-তাযকিরাতু বিআহওয়ালিল মাউতা ওয়া উমুরিল আখিরা। জান্নাতের জাহান্নামের বিবরণ দিয়ে বড় একটা হাদিসের কিতাব, শুধু জান্নাতের হাদিস আর জাহান্নামের হাদিস আনসার মধ্যে। ওর ভিতরে লিখেছেন এক একজন জান্নাতি প্রত্যেক মাসে, এই জান্নাতি পুরুষরা প্রত্যেক মাসে 1000 করে বিয়ে করবে। বরযাত্রী খাওয়ানো লাগবে না, তবে তুমি নিশ্চিন্তে থাকো, আল্লাহ বাঁচালি, জান্নাতের বিয়েতে তুমি 1 টাকা যৌতুকের টাকা পাবা না, যৌতুক খাতে পারবা না। যারা যৌতুক খাইয়ে বিয়ে করে গেছে তারাও জায়গা বাদ পড়ে যেতে পারো, কোয়া যায় না। কাজেই আগামীকালকে যৌতুকের টাকার মোটরসাইকেল শ্বশুরে 100 বার আব্বা কইয়ে ফেরত দিবা। জান্নাতের ভিতরে প্রত্যেক মাসে 1000 করে বিয়ে। প্রথম যেদিন বিয়ে জান্নাতে ঢোকার পরে 72টা স্ত্রী পাবা। ওই স্ত্রীদের ভিতরে কোনো এমনি তো রূপের কোনো অভাব নাই। হাদিসে আসছে একজন জান্নাতি নারী যদি তার হাতের কেনি আঙ্গুলটা যদি দুনিয়ায় ভাসাইয়া দিত, তাহলে তার এই কেনি আঙ্গুলের যে রূপ, তার যে ঝলক, এই ঝলকের সামনে সূর্যের আলো নিভে যাইত। এত সুন্দরী হবে। গায়ের 70টা কাপড় পরা থাকবে, কাপড় এত ফিনিশ হবে আর মিহিন হবে। কাপড় ভেদ করে গায়ের চামড়া দেখা যাবে, চামড়া এত মিহিন হবে, ফ্রেশ হবে, পরিষ্কার হবে। চামড়া ভেদ করে মাংস দেখা যাবে, মাংস এত ফ্রেশ হবে, ভেদ হইয়া তুমি হাড্ডি পর্যন্ত দেখতে পারবা। হাড়ের মধ্যে মগজ চলাচল করে, তাও তুমি দেখতে পারবা। কয় ও কপালে কি বউ না কাছের একটা পুতুল, তা আল্লাহ জানে। তার হাড়ের মধ্যেও যা আছে সব দেখা যাবে। আল্লাহ নবী বলেন মালা আইনুন রাত, এর নামই হলো জান্নাত। জীবনে কেউ কোনোদিন চোখে দেখে নাই। ওয়ালা উযুনুন সামিয়াত, জান্নাতের বিবরণ কেউ দিতে পারে নাই যে বিস্তারিত শুনে থাকবে। ওয়ালা খাতারা আলা কলবি বাশার, আর জান্নাত কত ভালো, উলামায়ে কিরাম যদি তার বিবরণ কিছু বলে কোরআন হাদিস থেকে, তোমার মেনে নিতেও কষ্ট হবে। এত ভালো কি করে হয়, এত ভালো কি করে হয়। আল্লাহ নবী বলেন লাউ বাযাকাত ফিল বাহরি লাকানাত আহলা মিনাল আসাল। এ যুবক আমার দিক তাকাও, জান্নাতের লোভ দিয়ে এদিকে আসো। কোন কিছুর যদি গুরুত্ব আর তার মর্যাদা তোমার জানা থাকে, তাহলে অর্জনের লোভ হয়। কতক্ষণ ঠিক ঠিক না? জান্নাতি নারীদের ভিতরে কিছু কিছু নারী হবে, তাদের মুখের লালা এত মিঠা, এত মিঠা। একজন মহিলা যদি তার মুখের লালা থেকে 1 ফোঁটা লালা এই নদীতে ফেলে দিত, আমাদের মধুমতি নদীতে ফেলে দিত, পানির সাথে পানির জয়েন্ট, সারা পৃথিবীর পানির সাথে পানির সম্পর্ক। আল্লাহ নবী বলেন লাউ বাযাকাত ফিল বাহরি লাকানাত আহলা মিনাল আসাল। একজন মহিলা যদি 1 জাররা লালা দুনিয়ার পানিতে ফেলে দিত, সারা দুনিয়ার সমস্ত পানি মধুর চাইতে মিঠা হইয়া যাইত। সুবহানাল্লাহ। কই আর খুশি তো হই। জান্নাতি এই নারী পাইতে হলে তোমাকে যোগ্যতা লাগবে কি লাগবে না? কথা বলেন লাগবে। এমন করে হাজার হাজার নিয়ামত, কোনো তার অভাব হবে না। দুনিয়ায় সেক্স পাওয়ারে সবচাইতে শক্তিশালী যেই যুবকটা বাছাই হবে 800 কোটি মানুষের ভিতরে, যেই যুবকের যৌন ক্ষমতা সবচাইতে বেশি, এই রকম যুবকের 70 জন যুবকের শক্তি হবে জান্নাতি এক একজন যুবকের কমপক্ষে। জান্নাতে তুমি আজীবন স্ত্রী নিয়ে আনন্দ করবা, কোনোদিন দুর্বলতা আসবে না। পর্দার আড়ালের মহিলারা টেনশনে আছে, হুজুর তো কালি বিটাকে কথা কইয়ে যাচ্ছে ভাই কেড়ি ধরে। এক একজন পুরুষে 70টা করে 72টা করে হুর পাবে প্রথম দিন, এরপরে মাসে 1000 করে বিয়ে করবে। আমরা মহিলারা কয়টা করে স্বামী পাবো তা তো কয় না। দুনিয়ায় একজন পুরুষের একাধিক বিয়ে করা দোষ না। কতক্ষণ কয়টা বিয়ে করতে পারবেন? জোর হলো না, আরো জোরে। 4 জন। জোর হলো না, 4 জন। একটু কম, 4 জন। আল্লাহ পাক এই সুযোগটা না দিলে বর্তমানে দুনিয়ায় সংকট পড়ে যাবে। এই কথা কইস না,
বাংলাদেশে নারীর সংখ্যা পুরুষের চাইতে বর্তমানে 4 থেকে 5 গুণ বেশি। একটা হাসপাতাল ক্লিনিকে কয়েকদিনের ভিতরে 30টা বাচ্চা ডেলিভারি হয়েছে। ডাক্তার সাহেব বললেন, হুজুর 30টে বাচ্চার ভিতরে মাত্র 3টে হয়েছে পুত্র সন্তান, আর 27টি হয়েছে মাইয়া। আল্লাহ নবী বলেন, কিয়ামতের আগে তাকিল্লুর রিজাল ওয়া তাকসুরুন নিসা, কিয়ামতের আগে পুরুষের সংখ্যা কমে যাবে, নারীর সংখ্যা বেড়ে যাবে। বাড়তে বাড়তে কি পরিমাণ বাড়বে? আল্লাহ নবী বলেন, এক একজন পুরুষের জিম্মায় 50 জন করে মহিলা আসবে। 50 জন পুরুষের মাথায় একজন, মহিলার মাথায় একজন পুরুষ। প্রতি 50 জন মহিলার মাথায় একজন করে পুরুষ থাকবে। সব কয়জন স্ত্রী না, মা থাকবে, দাদি থাকবে, নানি থাকবে, বুবু থাকবে, মেয়ে থাকবে, বা বোন থাকবে, ভাগ্নি থাকবে, ভাইয়ের বেটি থাকবে, খালা থাকবে। এমন করে গুছাইতে গুছাইতে প্রত্যেক 50 জন মহিলার মাথায় একজন করে পুরুষ হবে। পুরুষের সংখ্যা একেবারে কমে যাবে। বন্ধুরে, এখন থেকে মনে হয় কার্যক্রম আল্লাহ শুরু করে দিয়েছে। বর্তমানে বিশ্বে পুরুষের চাইতে নারীর সংখ্যা 4 গুণ বেশি। এখন যদি এক একজন করে পুরুষ এক একটা নারীর সাথে বিয়ে করানো হয়, তাহলে তার চেয়ে বেশি যদি বিয়ের অনুমতি না দেওয়া হয়, তাহলে আজকে এই পর্যন্ত বাংলাদেশের যত পুরুষ আছে, ছোট থেকে বুড়ো পর্যন্ত সবাইরে বিয়ে দেওয়ার পরে আরো 3 গুণ মহিলা বেঁচে থাকবে, বাকি থাকবে। এদের বিয়ে দেওয়া কার সাথে? একে বিয়ে হবে কার সাথে? যদি একজন পুরুষ একাধিক বিয়ের অনুমতি না দেওয়া হয়, আল্লাহ পাক বলেন, ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসায়ে মাসনা ওয়া সুলাসা ওয়া রুবা, এক একজন পুরুষে তোমরা 2টে 3টে 4টে করে বিয়ে করতে পারবা। তবে তোমার বিয়ে একাধিক করার জন্য যোগ্যতা লাগবে। যোগ্যতা যদি থাকে তুমি ওই কাজে নাই, তা নাহলে তুমি ওর মধ্যে যাইও না। 1 নম্বর যোগ্যতা, তোমার আভ্যন্তরীণ শক্তি ভালো থাকতে হবে। হ্যাঁ, এদিক টাকা গাঁজা খাতি খাতি, আবার খাতি খাতি ঠ্যাঙে ঠ্যাঙে বেচায় পড়ি যায়। আবার লুচ্চর গুরু, কিছুক্ষণ বসে থেকে উঠে দাঁড়ালি সোহে জুনি জলে, আমি নূর দেখতেছি। তুমি নূর দেখতেছ? কোন ফিরির মুরিদ তুমি? কিছুক্ষণ বসে থেকে উঠার পরে চোখে জুনি জলে, তোর ভিতরে ক্যালসিয়াম বলতি নাই, তোর হাল মগজ শুকাই গেছে, তোর জন্য তুই বিয়ে না। 2 নম্বরে দিক তাকাও। 2 নম্বর যোগ্যতা, ইনকাম সোর্স ভালো থাকতে হবে। সারাদিন ভরে ব্যান চালাইয়া 300 টাকা কামাই করে রাতের বেলা আবার তাস খেলা পার্টির সাথে বইসে আগান বাগানে তাস খেলে, জুয়ো খেলে তা হারিয়ে বাড়িয়ে বাড়ি চলে আইছো। লাস্টের বার হারিয়ে যাওয়ার কারণে পরনের লুঙ্গিটা খুলে গামছা ভরায় ছাড়িয়ে দিছে। সকালবেলা বাড়ি যাবা, বউ তো তোমার 2 চাউল না নিয়ে গে বাড়ি গেলে, তোমার পাশার গামছা খুলে খালি বাসায় তুলে পিটেবে 2 বৌতি। মায়ের খাইও সাথী পারবা না রে কাগা, কতক্ষণ? কাজে তোমার জন্য 2 বিয়ে না, ইনকাম সোর্স ভালো থাকতে হবে। 2টে বউকে স্বাভাবিকভাবে রাখার, সামাজিকভাবে রাখার জন্য যে যোগ্যতা লাগবে অর্থনৈতিক, এটা তোমার থাকতে হবে। 3 নম্বরে তোমার প্রশাসনিক ক্যাপাসিটি ভালো থাকতে হবে। ঘরে একাধিক বউ, এই তোরা সামনে যে আটিস কেরি কি কোন তালেরি এ বাড়ি কোয়ানে গোপালগঞ্জের ওরম হাটে না। 3 নম্বর যোগ্যতা হলো, আমার দিক তাকান, প্রশাসনিক ক্যাপাসিটি ভালো থাকতে হবে। এ জায়গা দেখেন কত পুরুষ আছেন, আমি না বললে আপনারা শব্দ করতেছেন না। যদি বলি চুপ, একেবারে নীরব। যে জায়গা মহিলা বসছে, যাই দেখেন গে শালিকির মতো কেসর বেসর। আমি এ জায়গা বলি একটু আগায় বসেন, আপনারা সবাই আগায় চলে আসছেন। মহিলা প্যান্ডেলে যদি বলে আগায় বসেন, তাহলে উনি কয় আমি যে জায়গা বসছি আনতে উঠবো না। ফাঁসের থেকে একজন কয় তুই সামনে যা। 2 মহিলা মোটে বনেই না, আরো যদি 2 জন সতীন হয়, তাহলে 2 জনের মধ্যে কোনো মিল হবে না। মাঝে মাঝে চুল ছিঁড়াছিঁড়ি, কিলে কিলে মারামারি, ঘুষোঘুষি লাগবে। আপনার প্রশাসনিক ক্যাপাসিটি এমন হতে হবে, 2 জন স্ত্রীর দিকে তাকানোর সঙ্গে সঙ্গে 2 জন চেল্লা বেল্লা হয়ে দূরে 2 দিক চলে যাবে, ভয়তে পেশাব করে দেবে। এমন হতে হবে আপনার প্রশাসনিক ক্যাপাসিটি। 2 জন মারামারি লাগছে, আপনার প্রশাসন কত ভালো, ভয়তে আপনার হার্ট স্পন্দন বাড়িয়ে গেছে, ট্যাঙ্ক কাঁপতেছে, থরথরাইয়া কয় তাড়াতাড়ি ব্যাটিং দাও, আমি চিল্লে যাব। তোমার জন্য 2 বিয়ে না,
বউকে মায়ের খাইয়ে পাট হয়ে যাবা কাগা। কাজে কাজে তোমার যদি ভিতরের অবস্থা ভালো থাকে পালাই কাবি সম ফাইন্না খুবে যা। নবী কয় তুই থাকবি রোজা, হয়ে যাবি তুই সোজা। রোজার দ্বারা নফস সোজা হয়, কতক্ষণ ঠিক কি ঠিক না? 4 নম্বর যোগ্যতা থাকতে হবে একাধিক বিয়ে করার জন্য। 4 নম্বর যোগ্যতা একাধিক বিয়ের জন্য ইনসাফি মিজাজ। ইনসাফি মিজাজ, ন্যায় বিচারক হতে হবে। 2টা স্ত্রীকে 2 রকম জানলে হবে না, 2টা স্ত্রীকে 2 রকম বাজার দিলে হবে না, 2টা স্ত্রীরা 2 রকম কাপড় দিলে হবে না, 2টা স্ত্রীকে 2 রকম খাটে দিলে হবে না, 2টা স্ত্রীকে 2 রকম রুম আর ঘর দিলে চলবে না, একই রকম সব কিছু রাখতে হবে। এবার বয়সের পার্থক্যে কাপড়ের রং কালারের পার্থক্য হতে পারে, তবে দামে ঠিক রাখতে হবে। বুড়োকালে বিয়ে করছেন, স্ত্রী একটা বুড়ি হয়ে গেছে, আর একটা বুড়োকালে বিয়ে করছেন, ইয়াং যুবতী একটা বিয়ে করছেন। যুবতী আর বুড়িটারে 2 জনের একই রঙের কাপড় দিলে চলবে না। বুড়িরে বুড়ো বয়সের কাপড় দিতে হবে, যুবতীটারে ইয়াং বয়সের কাপড় দিতে হবে, তবে দাম ঠিক রাখতে হবে। যুবতীর বয়স কাপড় যদি হয় 2000 টাকা, বুড়িরে সাদা কাপড় দিল 2000 টাকায় দিয়ে দিতে হবে। দামের পার্থক্য করতে পারবেন না, প্রত্যেকের যার যার রুচি মতো দিতে হবে, দাম ঠিক রাখতে হবে। বুড়ির যুবতীটারে নিয়া 4 তলার পর আরামের খাটে ভিতরে বৈশা আরাম করবেন, আর বুড়িরে বাসতলায় একটা সাবলা বানায় ফেলায় রাখবেন। যুবতীটারে নিয়ে প্রত্যেক রাত করবেন, বুড়ির কাছে বছরের একদিন যাবেন না। আল্লাহ নবী বলেন এমন করে পার্সিয়ালিটি করবা যারা 2 স্ত্রীর সাথে। যা আয়াউমাল কিয়ামাতে ওয়া শিকুহু সাকিতুন, হাসরের মাঠে আমার সামনে উঠবা তুমি প্যারালাইসিস আর সাইড পড়া রোগীর মতো। এক পাশে ভালো রাখছো, এক পাশে দুর্বল রাখছো, তোমার এর কারণে একটা সাইড তোমার পড়ে যাবে, প্যারালাইসিস হয়ে যাবে। ওই জায়গা কোনো ডাক্তার নাই, কবিরাজ নাই, চিকিৎসার কোনো ব্যবস্থা নাই। বুড়ি যতক্ষণ ক্ষমা না করবে অতক্ষণ তুমি সুস্থ হবে না। তোমার নামাজ আছে, রোজা আছে, হজ আছে, উমরা আছে, তবলিগ আছে, চরমনাই আছে, দান করা আছে, খয়রাত করা আছে, তিলাওয়াত আছে, জিকির আছে, ফিকির আছে, নেকি দিয়ে বস্তাটা ভরা আছে, কিন্তু একটা সমস্যায় তোমার একটা সাইড এরকম বেকা হয়ে গেছে, জ্বলতেছে, প্যারালাইসিস। আল্লাহ কায়ে ও বুড়ো এরকম বেহায় রয়েছে কে? ফেরেশতারা কয় আল্লাহ ওই বুড়ি মাফ করতেছে না বলে ওই সাইড বেকা হয়ে গেছে, পঙ্গু হয়ে গেছে। কওর আমল নামার অবস্থা কি? কয় হুজুর সব কমপ্লিট, শুধু এক জায়গা মাইর খাইছে। কয় তাহলে কি করা যায়? কয় পঙ্গু বাঙ্গা বেচতে দেওয়া যাবে না, প্যারালাইসিসের রোগী পঙ্গু খোড়াখানা এগুলো বেচতে দেওয়া যাবে না, পূর্ণ একেবারে কোয়ালিফাইড বডি হতে হবে। কয় ওর বডিটারে সুস্থ করার চিকিৎসার কি ব্যবস্থা? কয় কোনো ব্যবস্থা নাই, একমাত্র বুড়ি যদি ক্ষমা না করে। এবার বুড়ির কাছে ফেরেশতারা সুপারিশ করবে, তোমার স্বামী তো আটকে গেছে, একটু কি করা যায়? কয় কোনো মতো ক্ষমা হবে না, কোনো মতো ক্ষমা হবে না। আমি যখন বুড়ো হয়ে গেছি, আমার বৃদ্ধাকালে যাইয়া ওইটা একটা ম্যাডাম কিনে নিয়ে আসছে, পয়সা আছে, ম্যাডাম নিয়ে বিরক্ত, এই উপরে কথা কয় কি? ধর ওদের ধর, এই চিল্লান উঠে ধর। আমার দিক তাকান, এদিক মশলা বলবে, এবার আমার কাছে আসেন। আল্লাহ নবী বলেন সাবধান, কিয়ামতের ময়দানে হাজার হাজার পুরুষরা স্বামীর কাছে অ্যাটাক হবা। তুমি যদি এতবার যাও আসো, এক পাইতে যা আশা করো বেটা। কিয়ামতের ময়দানে আমার দিক তাকান, হাজার 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 পুরুষ মহিলাদের কাছে ধরা খাবা। স্ত্রীর সাথে অন্যায় করেছ, স্ত্রীরা জুলুম করেছ, সীমা অতিরিক্ত তার উপরে শাসন করেছ, কিয়ামতের ময়দানে কিন্তু ধরা খাইতে হবে। কথা বলেন হবে? বিশ্বাস হয় হবে? স্ত্রীর দেন মোহরের টাকা দেন নাই, আপনার অন্য অন্য আমল ভরপুর আছে, আপনি পারও হয়ে যাবেন ফুলসিরাত। আল্লাহ নবী বলেন আসসিরাতু বাইনাস সিরাতি ওয়াল জান্নাহ। মিশকাত শরীফ খুলে দেখেন হাদিস আছে না নাই? আসসিরাতু বাইনাস সিরাতি ওয়াল জান্নাহ, ফুলসিরাত আর জান্নাতের মাঝে আরেকটা পুল হবে, গেট হবে, ওইটার নাম হবে সিরাতুল কিসাস। ওইটা হবে প্রতিশোধ গ্রহণ পুল। ওই জায়গা দাঁড়াইয়া পাওনা দ্বারা দিনাদার 2 জনকে মুখোমুখি করে দেওয়া হবে, সাতটাকে স্বামী স্ত্রী 2 জনকে মুখে মুখে করে দেওয়া হবে। স্ত্রীরা স্বামীকে আটকায় ফেলবে, ও বুড়ো আর সামনের দিকে এক কদমও যাইতে পারবা না। কয় তুমি কেডা? কয় আমি তোমার স্ত্রী। কয় তোমার দাবি কি? কয় আমার দেনমোহরের টাকাগুলো দিয়ে আসো নাই, আমার দেনমোহরের টাকা ফেলাও। দেনমোহরের টাকা না দিয়ে যাইতে পারবা না। তুমি দি বাসর রাত্রি মাফ করে দিছিলে, বাসর রাত এটা মাফের রায় চলো,
ও রাত তো ফাঁকি দিয়ার রাত। ওই রাত্রে তুমি মাপ চাইছো, ওই মাপে মাপ হবে না। বুড়ো মরার পরে চাষির কাছে গেছে ছেলেরা, ভাই বেটারা, ভাসুর পুত্রা, দেওয়ার পুত্রা মাপ চাইতে। বুড়ো মরে রয়েছে বারান্দায়। বাতি যারা যে কয় চাষি আপনার দেন মখরের দেনা দায় কি শোধ আছে? চাষি মুখ কানার একদিক ফিরেই নিয়ে যায়, কথা কয় না। কথা কর না কেন? যে ফুলে উঠতেছে গরমকাল, আবারও কথা কয় না। কয় কি বুঝতেছি, মাফ করেন নাই। বুড়ি লাস্টে লম্বা একটা নিষেধ ছাড়িয়ে দিয়ে কয়, শয়তান রে কলাম যে লাস্টে 2 কাঠা জমি লিখে দিয়ে যাও। এ বুড়ো শয়তান কোনোদিন সাইডে পয়সা হাতে দেই নেই, জমিও লিখে দিয়ে যাই নেই। এর তর্জমা কি? তার মানে উনি দেন মহরের দিন মাফ করে নাই। কয় চাষি এই যে থাকলো বারান্দায় বেলানু, পশপে গলবে গন্ধ, তুমি শুকবো, আমরা চলে গেলাম, মাটি দেব না। এমন বিপদে ফেলাইছে। অবশেষে বুড়ি কয়, লেও কথা থো ফুটিয়ে দিলাম মাফ করিয়া। এর নাম মাপ হই নেই, এটা হলো ঠেকাইয়া মাফ করা হয়েছে। ডাকাতি করার মতো, কথা বলেন ঠিক না? বন্দুক ঠেকাইয়া টাকা আদায় করার মতো। এক নম্বরে এরা ধরা পড়বা। আর যারা বিয়েতে যৌতুক খাইছো, যৌতুকের টাকা যারা নেছো, শ্বশুর বাড়িতে যৌতুক ধরে ফিরিয়ে আনছো, শ্বশুর বাড়িতে মোটর সাইকেল আনছো, 20,000, 50,000, 1 লাখ টাকা, 2 লাখ টাকা, 5 লাখ টাকা যৌতুক আইনে যারা বিয়ে করছো, আল্লাহ নবী বলেন যে সকল পুরুষরা বিয়ে করার সময় দেন মহরের টাকা তো দেয় না, বরঞ্চ শ্বশুর বাড়ি থেকে স্ত্রীর কাছ থেকে জবরান টাকা আদায় করে খায়। আল্লাহ নবী বলেন যা আয়ামাল কিয়ামাতে ওয়া হুয়া জানিন, এই সকল পুরুষগুলো কিয়ামতের ময়দানে জেনাকর হিসেবে উঠবা, ব্যভিচার হিসেবে উঠবা। তোমরা জেনাকর হিসেবে উঠবা, তোমার বউটা বউ হয় নাই। এই যে এলাকার জমি খেত আপনারা নেন, অনেকে আছে না জাল দলিল করে জমি নেয়। এদিক জাল দলিল পার্টি আছে নাকি? দিও আল্লাহর রহমতে সারা দেশেই আছে। এ পার্টি বড় পারদর্শী, অভিজ্ঞ, সেটেলমেন্ট অফিসারের চেয়ে ভালো বোঝে। জাল দলিল করা জমি হালাল না হারাম? জাল দলিল মানে কি? টাকা না দিয়ে জমিন কৌশল করে নিজের নামে দলিল করে নেয়, এই তো। তাহলে টাকা না দিয়া জমি যেমন আপনার জন্য হারাম, ওর ফসলও যেমন আপনার জন্য হারাম, ওই রকম টাকা না দিয়া বউকে ব্যবহার করা ওই রকম হারাম। মরণের আগে টাকা পরিশোধ করে যাইয়েন, নইলে কিন্তু খবর আছে। যৌতুকের টাকা ফেরত দিয়ে যাইয়েন, নইলে কিন্তু খবর আছে। প্রত্যেক 2 পয়সার পরিবর্তে 7 রাকাত নামাজ কেটে নিয়ে যাবে। 2 পয়সার পরিবর্তে 7 রাকাত করে নামাজ কেটে নিয়ে যাবে। হুকুকুল ইবাদ, মখলুকের হক পরিশোধ করে যাবেন। এই সাথে সাথে এসে গেল বলে যাই, হুকুকুল ইবাদ বলে যাই। জীবনে যেসব জায়গা কিনা বেচা করছেন, দোকানপাটে যার সাথে যা কিনা বেচা করছেন, লেনদেন যেখানে আছে, আল্লাহর হক আল্লাহর কাছে ব্যাগটাই কান্দে দিলে আল্লাহ মাফ করে দেয়। আল্লাহ নামাজ পড়তে পারি রে, এই কই ব্যাগটাই কান্দে দিছো, আল্লাহ আমি মাফ চাই, আল্লাহ কাছে মাফ করে দিলাম। সারা জীবনের নামাজ মাফ। আল্লাহ আমি তো রোজা রাখতে পারি রে, বুঝি নেই, এখন কি আর বিবাহ রমজান এসে গেছে, মরণের সময় এসে গেছে, আমি কি করতে পারি? এই কই ব্যাগটাই কান্দে দেবেন, আল্লাহ কাছে যা তোর সারা জীবনের রোজার গুনাহ মাফ। আল্লাহ এত বড় দয়ালু, কিন্তু মানুষের হক নষ্ট করে গেছেন। দোকানের থেকে কিনা বেচা করছেন, কিছুদিন কিনে কেটে খাইয়া 5,000 টাকা যখন বাকি হয়েছে, সাথে সাথে দোকান চেঞ্জ করে বাজারের ওই বাজার আর এক দোকানের থেকে কেনে। এরকম কিছু আল্লাহ মানুষ আছে না? ফাঁসায় সালা বাঁধতে যাইয়া শস্য তেল মাহায় যায় যাতে বাড়ি স্লিপ করে। বাড়ির অভাব হবে না, খালি বাড়ি না, পিটাইয়া প্রত্যেক 100 পয়সায় 1 টাকা, 2 পয়সার বিনিময় 7 রাকাত করে নফল নামাজ দেওয়া লাগবে। নফল নামাজ শেষ সুন্নাত, সুন্নাত নামাজ শেষ ফরজ, ওয়াজিব, ওয়াজিব নামাজ শেষ ফরজ, নামাজ শেষ ধরো রোজা, রোজাও কুলাচ্ছে না, ধর আর কি আছে সব টোটাল দিয়ে আল্লাহর 5,000 টাকার দিনে আছে, পাওনাদারের আমল নামা থেকে গুনাহ ওই 5,000 টাকার দরে ওর আমল নামে ট্রান্সফার। কোটি কোটি নেকি নিয়ে যে কিয়ামতের ময়দানে শূন্য হাতে আপনি জাহান্নামে চলে যাবেন দিনা থাকলে। এ ভাই, মানুষকে মানুষে লেনদেনটা কিচ্ছুই মনে করে না। আমি 24টা ঘন্টা টেনশনে থাকি। এই যে আমি আসি মাহফিলে আসি, আমি খবর পাই, অনেক বক্তার খবর আছে, নাম বলবো না। বক্তাদের সাথে যারা আসে, 1-2 জন আসে, ড্রাইভার সাথে থাকে, একজন সাথী থাকে, কর্তৃপক্ষ তাদেরকে উপলক্ষে কিছু বকশিস হাদিয়া দেয়। লোকগুলোর সাথে আসছে সিস্টেম, ওটাও কিন্তু নিয়মও। জামাই বাড়ি শ্বশুর বাড়ি গেছে, সাথে 2 স্বাস্থ্য ভাই গেছে। জামাই গেছে শ্বশুর বাড়ি, সাথে 2 স্বাস্থ্য ভাই গেছে। এই বাড়ি জামাইরে হাদিয়া দিলে সাথে স্বাস্থ্য ভাই 2 কিছু দিতে হয়।
বরঞ্চ জামাইরে দাও না দাও ওই দুইজনে দিতে হয়, কারণ জামাই তো বউ পাইয়ে খুশি, ওরা কি পাইয়ে খুশি? হোগেও বাড়ি আর কি আছে, চারটে খাওয়া আর যদি একটা প্যান্ট প্যান্ট কিনে দেয়, একটা জাঙ্গি ভেঙ্গে কিনে দেয়, তাহলে একটু খুশি হবে, ঠিক না? তো আমার সাথে যারা আছে এদের উপলক্ষে মাঝে মাঝে আমার কাছে দেয়। অনেকে কর্তৃপক্ষ মনে করে এই টাকা বুঝি হুজুর ওদের দেবে না, এটা হুজুর রেখে দেয়, কোনো কোনো হুজুর দেয়ও রেখে। আমি আর তাদের চোখের সামনে দুইজনের হাতে দিয়ে দিই। যদি তারা দেওয়ার মতো না, আমি গাড়ি দিব আগে টাকাটা দেই, আমার টাকা গুনি পরে। কারণ আল্লাহ না করুক ওখানে দেওয়ার আগে যদি অ্যাক্সিডেন্ট হয়, আমি যদি মরে যাই তাহলে এই দুইজনের এই টাকাটার দিনে আমি থেকে গেলাম। প্রত্যেক 2 পয়সার বিনিময়ে 7 রাকাত নামাজ আমার দ্বারা দেওয়া সম্ভব না। কথা বলেন, ইনসাফি মেজাজ চলে যায় সেই জায়গা মতো। 2টা স্ত্রীর ভিতরে বন্টনের দিক দিয়ে ইনসাফ রাখতে হবে, মনে আছে তো? 4 বিয়ের জন্য কাজেই এই 4 যোগ্যতালা মানুষেরও অভাব। আপাতত একটু থামিয়ে থাকেন, যদি নফসে কামড় দেয় কিছু রোজা থাইতে তামাই রেখে। মহিলারা এবার কয় তালি বুড়ো আইছে তো আজকে বাড়ি। আগে একটু রাগ হয়েছিল যে হুজুর 4 বিয়ে দিয়ে দিচ্ছে, এখন যখন 4টে কোটেশন বাজিয়ে গেছে, মহিলার কয় তালি আর আমাকে উনার কপালে 2য় বিয়ে হচ্ছে না, যদি না হয় তাহলে না হোক। মহিলারা দুনিয়ায় একাধিক স্বামীটা তাদের জন্য জায়েজ নাই। কতক্ষণ যত বড় শক্তিশালী মহিলা হোক, যত বড় যোগ্য মহিলা হোক, একজন মহিলার জন্য একে টাইমে 2টা স্বামী ব্যবহার করা হারাম, 3টে স্বামী ব্যবহার করা হারাম, 4টে স্বামী ব্যবহার করা হারাম। একাধিক স্বামী দুনিয়ায় যেমন মহিলার জন্য কলঙ্ক, বদনাম, জান্নাতে যাওয়ার পরও মহিলারা একাধিক স্বামী চাইবে না, একাধিক পুরুষ তারা চাইবে না। দুনিয়ার স্বামীটা যদি জাহান্নামী হয়, মহিলা যদি প্রথম চান্সে জান্নাতি হয়, সুপারিশ করে স্বামীরে জান্নাতে নিতে পারবে। আর স্বামী যদি জান্নাতি হয়, স্ত্রী যদি জাহান্নামী হয়ে যায়, দুইজনের ভিতরে সম্পর্ক দুনিয়া থেকে যদি ভালো থাকে, স্বামীতে সুপারিশ করে স্ত্রীকে জান্নাতে নেবে। এবার ওই স্ত্রীর জন্য এই একটা স্বামী যথেষ্ট হইবে, একাধিক স্বামী চাইবে না। তবে পুরুষকে আল্লাহ তাআলা দুনিয়ায় যেমন ততাধিক নারী লোভী করে দুনিয়ায় সৃষ্টি করেছে, জান্নাতের ভিতরে পুরুষদের ভিতরে আল্লাহ পাক এই আকর্ষণ তৈরি করে দেবে। এমন এমন করে তোমরা জান্নাতের মধ্যে নিয়ামত পাইবা, স্ত্রী পাবা হাজার হাজার, ফল ফ্রুটের কোনো অভাব হবে না। আল্লাহ পাক বলেন লাবানান খালেসা শারবাতান সায়গান লিশারিবিন মা আনতাহুরা আসালাম মুসাফফা। প্রত্যেকের জান্নাতের ভিতরে একটা করে দুধের নদী, একটা করে মধুর নদী, একটা করে শরবতের নদী, একটা করে করে পরিষ্কার পানির নদী হবে। একজনের জান্নাত থেকে আর একজনের জান্নাতে পানি আনতে যাওয়া লাগবে না। একটু জোরে কন্যা সুবহানাল্লাহ। এরপরে কয় ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন। মুখে যা বলবা তাও পাবা, মনে যা ভাববা তাও পাবা। লোভ হয় কিনা? সব নিয়ামত পাওয়ার পরে, আমার দিক সব নিয়ামত পাওয়ার পরে আল্লাহ পাক বলবেন ফাহাল ওয়াজাদতুম মা ওয়াদা রাব্বুকুম হাক্কা। আমি যা দেব বলছিলাম তা কি পাইছো? সবাই পেয়ে বলবেন আলহামদুলিল্লাহ। বলেন না, বলেন না, কদ ওয়াজাদনা মা ওয়াদানা রাব্বুনা হাক্কা। তুমি যা বলেছো আল্লাহ মাওলানা নাসির তো সব বলতেই পারেনি। এ কি পরিমাণ, এ কি পরিমাণ! প্রথম দিন যে 72 জন হুর আসবে তোমার সামনে, প্রত্যেক 2টে হাতে 2টে ট্রে থাকবে। একটা ট্রের ভিতরে 70 আইটেমের খানা, 144 খান ট্রের, প্রত্যেক ট্রেতে 70 আইটেমের খানা। তাহলে কি পরিমাণ খানা হবে? সব পেটে খেয়ে দে আল্লাহ পাক জিজ্ঞেস করবেন আর কি মনে চাহিদা আছে একটু কও। কয় আল্লাহ তোমাকে একটু দেখার চাহিদা, দুনিয়ায় থেকে তোমারে না দেখে বিশ্বাস করছে। আল্লাহরে দেখছেন? কথা বলেন, দেখছেন? মাঝে মাঝে শয়তানে আল্লাহ সাজিয়ে এসে আমারে আপনারে ধোঁকা দিতে পারে। হাদিসে আসছে শয়তানে আল্লাহর রূপ ধারণ করে এসে মানুষকে স্বপ্নে দেখাইতে পারে যে আমি আল্লাহ। তবে হুজুর বলেন ইন্না শাইতানা লা ইয়াতামাসসালু বি, শয়তানে আমার রূপ ধারণ করতে পারে না। মান রাআনি ফিল মানাম রাআনি হাক্কা, যদি কেউ আমার স্বপ্নে দেখে সে আমাকে পরিপূর্ণ স্বপ্নে দেখছে, কোনো সন্দেহ নাই, কোনো ভুল নাই। আমারও যদি কেউ স্বপ্নে দেখে সে সম্পূর্ণ হক দেখেছে। কোন সুবহানাল্লাহ। শয়তানে আল্লাহর রূপ ধারণ করতে পারে, নবীর রূপ ধারণ করতে পারে না। তাহলে কি নবী আল্লাহর চাইতে উপরে চলে গেল নাকি?
শয়তান নবীর সাথে পারে না, আল্লাহর সাথে পারে। আরে ভাই এটা না, বিষয়টা হলো আল্লাহ কয় আমার রূপ ধারণ করে শয়তানে গেলে আমার 4 পয়সারও ক্ষতি হবে না, আমার 4 পয়সারও ক্ষতি হবে না, আমি আল্লাহ আমার জায়গায় আছি। কিন্তু শয়তানে আমার নবীর রূপ ধারণ করে গেলে আমার বান্দাদের ধোঁকা দিতে পারবে, এই জন্যে আমি শয়তান রে আমার নবীর রূপ ধারণ করার ক্ষমতা দেই নেই। আমার রূপ ধারণ করে যা, আমার 1 পয়সারও ক্ষতি করতে পারবি না। কথা কোন ঠিক কি ঠিক না? এবার হুজুর বলেন আমাকে যদি কেউ স্বপ্নে দেখে তার লাভ আছে, নবীরে স্বপ্নে দেখলেও লাভ আছে। দেখতে চান নবীকে স্বপ্নে দেখতে চান? আল্লাহ আমাদের সবাইরে নসিব করে বলেন আমিন। এর মধ্যে অনেক মানুষ থাকতে পারে যারা নবীকে দেখেছেন, স্বপ্নে দেখেছেন, আলহামদুলিল্লাহ সঠিক দেখেছেন। হুজুর সাহাবায়ে কিরামকে বলেন আমাকে আমার উম্মতরা স্বপ্নে দেখতে হলে একটা আমল করলে দেখতে পারবে, একটা আমল, এই নবীকে স্বপ্নে দেখার আমল। সবাই কান খাড়া, নবীরে স্বপ্নে দেখার আমল বলবো? দেখবেন নবীরে স্বপ্নে দেখবেন? ভারতের শিব শক্তি 70 লক্ষ হিন্দুদের দেবতা ছিল। হিন্দু থাকা অবস্থায় হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বপ্নে দেখেছে। একটু কোন সুবহানাল্লাহ। আমি মুসলমান হয়েও দেখতে পারলাম না, নসিবটা কত খারাপ। একই রাত্রে শিব শক্তির 2টা বিশ্ববিদ্যালয় পড়ায়, দুইটা মেয়ে, ছেলে মেয়ে আর তার স্ত্রী। এই বাচ্চাগুলো কথা কয় ইয়ে কা গেরে আল্লাহ অটুক তারা ওই তো বড় মোবাইল দিলেও মানুষ হবে কোনোদিন? মানুষ এসে মোবাইল বড়, তাই নিয়ে সে কুতকুত করছে। ও কে পরিবেশের আদব বোঝে? এদিক একই রাত্রে 4 জনের স্বপ্নে দেখছে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে। স্বপ্নে তাও কিভাবে দেখছে? 4 জনে দেখছে। আইসে হুজুর বলতেছেন তুমি পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। 70 লক্ষর উপরে হিন্দু যার কাছে ভক্ত, যাকে দেবতা বলে মানে, সেই লোকটা কি পরিমাণ হাদিয়া তো পার সম্মান পায় হিন্দুদের কাছে। তার কোনো ইনকাম করা লাগে না, শুধু হাদিয়া খাই। এই বড় বড় দালানের মালিক হাজার হাজার বিঘে জমি বানাই ফেলাইছে। স্বপ্নে দেখছে নবী পাক তাদের ফ্যামিলির 4 জনকে দেখা দিয়ে কয় তোমরা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ কলেমা পড়ো। স্বপ্নের ভিতরে নবী পাকের প্রস্তাব গ্রহণ করে ফেলাইছে। ঘুম থেকে উইঠা এবার এক একজনের দিকে তাকায়। শিব শক্তি নিজেই টেনশনে পড়ে গেছে, কি দেখলাম বারবার ভাবছে, হারা পাল্টে গেছে। স্ত্রীর কাছে গিয়ে গেছে, স্ত্রীরও তেমনই ভাব, ছেলে মেয়ে 2টার এমনই করে ভাব। এবার 4 জনের চেহারার পরিবর্তন বইজা শিব শক্তি ঘরের ভিতরে একটা ঘরোয়া সম্মেলন করে 3 জনকে ডেকে বলছে কি ব্যাপার তোমাদের এই হালাত কেন? এবার তারাও কয় আপনার এই হালাত কেন? উনি বলতেছেন আমি গত রাত্রে স্বপ্নে দেখেছি। এই এক বাক্যে 3 জন কয় আমরা এগুবহু একই রকম স্বপ্নে দেখেছি। কাল বিলম্ব না করে 4 জন কলেমা পড়ে মুসলমান হইয়া এবার শীঘ্র প্রকাশ্যভাবে ঘোষণা দিয়েছে আমরা কলেমা পড়ে মুসলমান হয়েছি। ভারতের সরকার সহ্য করতে না পাইরা শিব শক্তিকে নাম রাখছে ইসলামুল হক, মুসলমানরা নাম রেখেছে ইসলামুল হক। তার সম্পত্তি বাজেয়াপ্ত করে দেশে, নাগরিকত্ব কেটে দেশে চলে আসছে বাংলাদেশে কিছুদিন উলামায়ে কিরামের কাছে থাকার পরে সৌদি সরকার তাকে নিয়ে গেছে, এখন সৌদি বাসিন্দা হয়ে গেছে। নবী পাক বলেন যে আমাকে স্বপ্নে দেখে সে সত্য দেখে। হিন্দুরা দেখলে আমাকে স্বপ্নে দেখবে, খ্রিস্টানরা আমাকে স্বপ্নে দেখলে সত্য দেখবে, মুসলমান বেনামাজিও যদি আমাকে দেখে তাও সত্য দেখবে। ও বন্ধুরে, সাহাবায়ে কিরাম বলেন হুজুর আপনারে স্বপ্নে দেখলে লাভ কি? আল্লাহ নবী বলেন মান রাআনি ফিল মানাম রাআনি ইয়াউমাল কিয়ামা, যে আমারে স্বপ্নে দেখবে কিয়ামতের ময়দানে সে আমারে দেখতে পারবে। হুজুর কিয়ামতের ময়দানে আপনারা দেখলে লাভ কি? হুজুর বলেন মান রাআনি ইয়াউমাল কিয়ামা ওয়াজাবাত লাহু শাফাআতি, যে কিয়ামতের ময়দানে আমারে স্বপ্নে দেখবে আমিও নবী তাকে দেখতে পারবো, আর আমি যারে দেখবো তারে সুপারিশ করে জান্নাতে নিয়ে আমার জন্য ওয়াজিব হয়ে যাবে। আল্লাহ পাক আমাদের সকলকে নবী পাকের জিয়ারত স্বপ্নে নসিব করে। একটু বলেন না আমিন। একটা দুরূদ শরীফ আপনি নিয়মিত পড়বেন, ছোট্ট একটা দুরূদ শরীফ, মাত্র 3 লাইনের মধ্যে একটা দুরূদ শরীফ, ছোট্ট ছোট্ট 3 লাইনের মধ্যে একটা দুরূদ শরীফ আমি বলবো। যদি মুখস্থ না থাকে আজকের ওয়াজটা ইউটিউব থেকে কালেক্ট কইরা এই ওয়াজের ভিতরে থেকে বারবার চালাই মুখস্থ করবেন। ইনশাআল্লাহ আপনি একটানা যদি 40 দিন আমল করেন ইনশাআল্লাহ আল্লাহর রাসূলকে আপনি স্বপ্নে দেখতে পারবেন। 1 নম্বরে পাক
বিছানায় শোয়ার চেষ্টা করবেন, 2 নম্বরে ডান কাতে এসে শোয়ার চেষ্টা করবেন, 3 নম্বরে বাংলাদেশে থাকলে উত্তর দিক মাথা দিয়ে শোয়ার চেষ্টা করবেন। উত্তর মাথায় ডান কাতে শুকলে শুয়ে কিবলামুখী শোয়া হয়। ডান কাতে শুয়া সকল প্রকার গুনাহ থেকে আন্তরিকভাবে তওবা করবেন। আল্লাহ আমি সুদে কারবার করব না, ঘুষের কারবার করব না, বিড়ি সিগারেট খাবো না, দাড়ি আর কোনোদিন কাটবো না, বিড়ি আর কোনোদিন খাবো না, আইল আর কোনোদিন ঠেলবো না, জাল দলিল মিথ্যে সাক্ষী মিথ্যে মামলা কোনোদিন করবো না, মিথ্যে কথা কোনোদিন বলবো না, গীবত শিকায়েত কোনোদিন করবো না, জিনা ব্যভিচার কোনোদিন করবো না। অন্তর থেকে পিওর তওবা, অন্তর থেকে খালেস তওবা। এই দাড়ি কাটা কোনোদিন কাটবো না, দাড়ি কোনোদিন কাটবো না, সুন্নতের খেলাফ পোশাক কোনোদিন পরবো না, এমন একটু পাক্কা প্রতিজ্ঞা করতে হবে। আল্লাহ কোনোদিন জমি বন্ধক রেখে ওই সুদে কারবারের মধ্যে যাব না, সুদ আনবো না, সুদ দেবো না। যত প্রকার সমিতি আছে, সমিতির সাথে যত লেনদেন আছে সব আমি ক্যান্সেল করে দিলাম। আমি সমিতির থেকে টাকা আর কোনোদিন উঠাইব না। আল্লাহ আমি বেপর্দা করব না, মাইয়েডারে ল্যাংটা করে কলেজে ছেড়ে দেবো না, বউডারে বেড়াকে চাকরি করতে দেবো না, আমার বউ মেম্বারি করে ওয়ার্ড চেয়ারম্যান ওইটির থেকে ফিরেই নিয়ে আসবো, ইত্যাদি ইত্যাদি যত প্রকারের গুনাহ আছে সমস্ত গুনাহ থেকে খালেস তওবা কইরা ডান কাতে শুইয়া 3 বার, পারলে 40 বার, না পারলে 3 বার, পারলে 40 বার, কমপক্ষে 3 বার এই দুরূদ শরীফটা পড়বেন। ইনশাআল্লাহ 40 দিনের ভিতরে আমার নবী পাকের সাথে আপনার স্বপ্নে জিয়ারত নসিব হবে। দুরূদ কি? আল্লাহুম্মা সাল্লি আলা রূহি মুহাম্মাদিন ফিল আরওয়াহ ওয়া আলা জাসাদি মুহাম্মাদিন ফিল আজসাদ ওয়া আলা কবরি মুহাম্মাদিন ফিল কুবুর। আল্লাহুম্মা সাল্লি আলা রূহি মুহাম্মাদিন ফিল আরওয়াহ ওয়া আলা জাসাদি মুহাম্মাদিন ফিল আজসাদ ওয়া আলা কবরি মুহাম্মাদিন ফিল কুবুর। আল্লাহ আমাদের নসিব করে বলেন আমিন। এখন শর্ত হলো এই গুনাহগুলোতে তওবা করতে হবে। তালি হুজুর আপনারা দেহে বেড়ানকে ও আমাকে হবে না, বিড়ি ছাড়া যায় নাকি? বিড়ি টানে খেতার তলে শুয়ে মুখ বেরোয় আল্লাহুম্মা সাল্লি আলা রূহি মুহাম্মাদিন ফিল আরওয়াহ ওয়া আলা জাসাদি মুহাম্মাদিন ফিল আজসাদ ওয়া আলা কবরি মুহাম্মাদিন ফিল কুবুর। টানে টানে ইস্তেগফার, আর টানে টানে বিড়ি, আর টানে টানে দুরূদ। ঠাট্টা কইরো না, ব্যঙ্গ করো না, দুরুদের সাথে বেয়াদবি। বালিশের তলে বেরাকের খাতা থুয়ে গুজিয়ে থুয়ে কয় আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি, বালিশের নিচে বিলির প্যাকেট গুজিয়ে থুয়ে কয় আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি। বউডারে ল্যাংটা করে নিয়ে ভ্যানে উঠছে, ল্যাংটা ছাড়া কি কব? নবী কয় লিসাউন কাসিয়াতুন আরিয়াতুন, পোশাক পরার পরও ল্যাংটা। নবী বলেন পোশাক পরার পরও ল্যাংটা, আইনে ল্যাংটা, হুবহু কাপড় খুলে কেউ চলে না, সভ্য ভদ্র মানুষ যারা, ঠিক কি ঠিক না? কিন্তু পোশাক পরার পরও ল্যাংটা। এমন পাতলা কাপড় পরছে গায়ের সব দেখা যায়, এমন টাইট করে পরছে শরীরের শরমের অঙ্গগুলো কাপড়ের বাইরে থেকে টের পাওয়া যায়, এমন বোরকা পরছে গলার উপরে মাথায় কিচ্ছু নেই, বোরকা পরছে আবার দোকানের মতো শাটার উল্টোই দিছে, ঠোঁটে কানি কুড়ের ঘুমাইয়া কবারে নমরুদের ব্যবসাকে টিপ লাগাইয়া উনি বোরকা পরছে। এই বোরকা পরে যদি ঠোঁটে আলতার কবরে টিপ লাগায় তাহলে এই বোরকাওয়ালা কে জাপ ছাড়িয়ে দেবে কোনোদিন? তাহলে তোর এই আলতা দেখবে কেটা? বোরকা পরে বোরকার উপর দিয়ে নেকলেস ছাড়িয়ে দিছে, নেকলেস থাকবে নিচে, এটার উপরে দিছো কেন? তুমি বোরকা পরার পরেও তুমি ল্যাংটা। বউরে বসাইয়া ব্যানের এক পাশে বসাইছে এইরকম আদা ল্যাংটি বউ, ব্যানের এক পাশে বসাইছে আদা ল্যাংটি মাইয়া, আর উনি ওদারে রুমাইল মুড়ি দিছে কি, ওরে বাবা, তসবিহটা নিয়ে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহান। রাস্তায় মেয়েদেরকে দেখে আর উনি তাকে গালি দেয়, আস্তাগফিরুল্লাহ, আল্লাহর গজব হবে। মেয়েরা কি খারাপ, কিভাবে চলে? উনার পাশে দিয়ে ল্যাংটি গুড়ে আটটা বসা, ফাইজলেমি আরো, কুয়ারা আরো, তসবিহটা বার আস্তাগফিরুল্লাহ আর আকাম করো। মাইয়াডারে আদা ল্যাংটা করে কলেজে ছাড়ি দিয়ে তুমি মসজিদে যে সুবহানাল্লাহ জিকির করে কেন মারো বেটাকে? না হে, এমন জিকিরের ভাব কি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, নাকি একজনের লাগে কয় ওরে আল্লাহ, কেনুর ঘাইতি শীতে উনি কয় সুবহানাল্লাহ, ও কয় ওরে আল্লাহ। আমাকে ছোটবেলায় শুনতাম, এদিক দেখান বোম্বাই আজি, বোম্বাই আজি নাম শুনছেন? বোম্বাই আজি, বোম্বাই আজি, বোম্বাই আজি চেনেন?
আমি শুনতাম বোম্বাই আছে, তা মনে কথা আমি মোটা সুটায় বেড়িয়ে উড়ে বলে মনে হয় বোম্বাই কয়। পরে শুনলাম ব্যাখ্যা শুনছি না, বোম্বাই আজির তর্জমা হলো সে সময় তো পায়ে হেঁটে হেঁটে হজে যাওয়া লাগতো, এত ঘন ঘন তো হাজি পাওয়া যেত না। এখন তো একবারই 5-7 জন হাজি। আমরা 3 বাপ বেটা হাজি, আমি আর আমার 2 ছেলে 3 বাপ বেটা হাজি হয়ে গেছে। আমি গেছি 5 বার। আর আমার গ্রামের মধ্যে আমার ছোটবেলায় একজন হাজি সাহেব ছিল মাত্র হাজি জয়নুদ্দিন সাহেব। তাই হজে যাচ্ছে তো পায়ে হেঁটে, তাই ইন্ডিয়ার মধ্যে দিয়ে যেত, কদ্দূর আইটিয়ে, কদ্দূর ভ্যানে, কদ্দূর ভ্যান তো ছিল না, কদ্দূর বাসে, কদ্দূর ঘোড়ার গাড়ি, কিছু দূর গরুর গাড়ি, এইভাবে বেরিয়েছে যেত। তা ইন্ডিয়ায় যাই এখানে পাইছে খানিক বাসে উঠে দেখে যে বাস ভরা মানুষ, হাজি সাহেব ব্যাডিং বুডিং নিয়ে দাঁড়ায় থাকতে কষ্ট হচ্ছে। মোটা এক হিন্দু সাধু সিট পাইয়ে বইছে। তা সাধু ওনার সাথে বলতেছে, দাদা কোথায় যাবেন, আপ কাহা যাएंगे, আপনি কোথায় যাবেন? কারণ मैं हज करने के लिए मक्का मदीना की तरफ रवाना हुआ हो, হজে যাচ্ছি। এখন হজ শুনলি পারা হিন্দু ভদ্রলোক হলিও হাজি সাহেবকে সম্মান করে, তো মেরে গোদ পে बैठ যাও, দাঁড়ায় থাকবেন, কা সিট নাই, আমিও দাঁড়াতে পারি না, তা আপনি আমার কোলে বসেন। কোলে বসাইছে। আর বাসে তো রাস্তাতে এখন না সারা দুনিয়া ভালো হয়েছে, সে সময় অত ভালো রাস্তা না, ইটের রাস্তা, মাটির রাস্তা। জাকি যখন খায় নিচে তো মোটা সাধু, তার তো ফোম ফোম বনে আসছে হাজি সাহেবের বাসার তলে, এলান দেশে তার বুকিও বেশ মোটা, বুড়ি বুড়ি বাপ। জাকি যখন যায় হাজি সাহেব খুশিতে জিকির করে, ইল্লাল্লাহ হক মক্কায় যাই। প্রত্যেক জাকিতি কয় ইল্লাল্লাহ হক মক্কায় যাই। আর সাধু তলেতে কয় হরি কৃষ্ণ কষ্ট পাই। ওই কয় ইল্লাল্লাহ হক মক্কায় যাই, ও তলেতে কয় হরি কৃষ্ণ কষ্ট পাই। দাদা তোমার যাই তো সয় না। সুবহানাল্লাহ কয় কেন মারছে সুবহানাল্লাহ, ওই কয় ওরে আল্লাহ নাক গেছে। মাইয়া কোন জায়গা, বউ কোন জায়গা, তোর ছেলে কোন জায়গা, দুর্গা পূজা, কালী পূজা, সরস্বতী পূজা, লক্ষ্মী পূজার আড্ডায়, তোর মেয়েটা কলেজে ল্যাংটা হয়ে ঘুরিয়ে বেড়ায় বেটাকের সাথে রাস্তায় আগানে বাগানে দাঁড়ায় দাঁড়ায় গল্প করে, আর তুমি সুবহানাল্লাহ মারতিস। সাবধান সাবধান, এইরকম ইবাদতে মানুষকে খেয়ে ফেলতেছে, এইরকম গুনার কারণে মানুষের ইবাদত খেয়ে ফেলতেছে। কথা বলেন ঠিক কি ঠিক না? কাজেই দোস্ত, যদি তোমাকে জান্নাতে যাইতে হয়, আল্লাহর সামনে যাইতে হয়, নবী পাককে স্বপ্নে দেখতে হয়। মনে আছে নাকি? নবী পাককে স্বপ্নে দেখতে হয়, দুরুদের মাধ্যমে স্বপ্নে দেখবেন। আমার মা বোনরা, আমার মা বোনরা, রাস্তাঘাটে বতরের সময়, ফসলের বতরের সময় সারা রাস্তা ভরে মহিলারা বতর নয় রাস্তায়, পাকা রাস্তা পাইছে বতর নয় রাস্তায়, এই রাস্তায় হাজার হাজার পুরুষের সাথে সাক্ষাৎ। আল্লাহ পাক রব্বুল আলামিন কয় ফসল চাইতে দিলি তা নিয়ে রাস্তায় চলে যাও, কাজেই ফসল দিয়া বন্ধ করে দিলাম, যা ফসল না দিলি তো আর তা নিয়ে রাস্তায় যাও না। এই জন্য ফসলের উপরে মহামারী। সরকারও লাস্টে ঘোষণা দিয়ে দিয়েছে এবার নাকি 2023 সালে সারা পৃথিবীব্যাপী দুর্ভিক্ষ হবে, বাংলাদেশেও হবে, ফসল হবে না, জাকাত ফসল হবে না, ফসলের জাকাত দাও না মুসলমান, যার কারণে ফসল হবে না, রহমতের বৃষ্টি বন্ধ। এরকম লাগাতার এত লম্বা টাইম বন্ধ, শীতকালে বৃষ্টি হয় না এরকম আমার খুব নজরে পড়ে না। প্রত্যেক বছরে 2-1 বার শীতকালে বৃষ্টি হয়। শীতকালীন বৃষ্টিতে শীতকালীন ফসলের কোনো ফসলের যথেষ্ট উপকারও হয়। কতক্ষণ এখন বৃষ্টি টোটালি নাই, কুয়াশা আর শীতে মানুষকে কাঁপায় ফেলতেছে, কিন্তু বৃষ্টি নাই। এর কারণ হলো বিমা কাসাবাত আইদিন নাস, এগুলো সবই তোমাদের হাতের কামাই। ও দোস্ত, কিয়ামতের ময়দানে আল্লাহ পাককে যদি দেখতে চাও, আল্লাহ পাক বলেন ফামান কানা ইয়ারজু, এই লাস্টে বলবে আল্লাহ তোমরা কি চাও, সব কিছুর পরে বলবো আল্লাহ আমরা নিয়ামত তো সব পেয়েছি, তোমাকে একটু দেখতে চাই। আল্লাহরে দেখতে চান? কতক্ষণ চান? আল্লাহরে দেখি নাই, না দেখে বিশ্বাস করছি, আল্লাহ তোমারে দেখবো। রব্বি আরিনা, রব্বি আরিনি, রব্বানা আরিনা, রব্বুল আলামিন তুমি আমাদেরকে দেখা দাও। আল্লাহ পাক বলবেন হ্যাঁ তোমাদেরকে দেখা হবে। এই এদিক তাকান, দেখা হবে। শুধুমাত্র দেখা না, একটা কোরআনের মাহফিল হবে, ওই মাহফিলের মাধ্যমে তোমাদের সাথে দেখা হবে। একটু কান্না সুবহানাল্লাহ। একটা করে তিলাওয়াত মাহফিল হবে, ওই তিলাওয়াতের মাহফিলে তোমাদের সাথে দেখা হবে। ফেরেশতাদের মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন এই মাহফিলের ইন্তজাম করবে, সমস্ত জান্নাতীদেরকে ওই মাঠে আনা হবে। স্টেজ হবে আল্লাহর আরশ, আরশের উপরে থাকবেন মাত্র 3 জন। মাঝখানের চেয়ারে আমার আল্লাহ, ডান পাশের চেয়ারে আমাদের নবী, বাম পাশের চেয়ারে থাকবে হযরত দাউদ আলাইহিস সালাম। আল্লাহ পাক বলবেন
তোমরা এতক্ষণ যা পেয়েছো খেয়েছো তার চাইতে মজার একটা কিছু তোমাদেরকে দেব। বলে জি আল্লাহ, আমরা তো সেই আশাই আছি। আল্লাহ পাক বলবেন তোমাদেরকে দাউদ নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম কোরআনে কারীম তিলাওয়াত করে শোনাবে, কোরআনে কারীম তিলাওয়াত করে শোনাবে। দাউদ আলাইহিস সালামকে বলবে দাউদ তুমি একটু কোরআন শরীফ তিলাওয়াত করো। দাউদ আলাইহিস সালাম বলবেন আল্লাহ আমি তো জবুর কিতাব পড়ার যোগ্যতা, জবুরের কণ্ঠ আর কোরআনের কণ্ঠ একরকম নয়। এই আমাদের সামনে কোরআন শরীফে আরবিতে লেখা, হাদিসও আরবিতে লেখা। হাদিস কিসে লেখা? হাদিস আরবি না, কিন্তু কোরআন শরীফ পড়তে গেলে একরকম সুর হয়ে যায় আর হাদিস পড়তে গেলে আর এক রকম সুর হয়ে যায়, একই আরবি। দাউদ নবীর জবুরের তিলাওয়াতের একরকম সুর ছিল আর আমাদের কোরআনের তিলাওয়াত ভিন্ন রকম। তো দাউদ নবী যখন জবুর তিলাওয়াত করতেন আল্লাহ তাআলা সারা দুনিয়ায় আদম আলাইহিস সালাম থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত সমস্ত মানুষের মধ্যে আমাদের নবী বাদে সবচাইতে সুমিষ্টি কণ্ঠের অধিকারী বানাইছিলেন দাউদ আলাইহিস সালামকে। আমাদের দেশের ভালো ভালো কারি সাহেব হাফিজুর রহমান সিদ্দিকী, এরপরে আরও যারা যারা সুন্দর তেলাওয়াত করে বয়ান করে তাদের তেলাওয়াত শুনলে দিল কেড়ে নিয়ে যায়। কিন্তু যত ভালো তেলাওয়াত করুক গরুতি কি দাঁড়াইয়ে শোনে? বোঝেন নাই? কারি সাহেব খুব সুন্দর তেলাওয়াত করতেছে, কয়টা গরু ডাঙ্গায় যাচ্ছিল তারা দাঁড়াই গেছে। কি ব্যাপার গরু হাঁটে না কেন? কয়েকদিন কান খাড়া করেছে কারি সাহেবের তেলাওয়াত শুনতেছে। মমতাজ গান গাছ শোনা, কুত্তরাও কি শোনে? কয়টা কুত্তো কি দাঁড়ায় যায় টেলিভিশনের সামনে যে মমতাজ গান গাছে একটু দেখে যাই? মানুষ ছাড়া অন্য কেউ আমাদের তিলাওয়াতে তৃপ্তি পায় না আমাদের কণ্ঠে। আর দাউদ নবীর তিলাওয়াতে গাছপালা পর্যন্ত পাহাড় পর্বত পর্যন্ত ঝুঁকে যাইতো, বনের জঙ্গলের প্রাণী চলে আসতো, সাগর নদ নদীর মাছ ওনার কাছে চলে আসতো। উনি তেলাওয়াত করতেন সাগরের পাড়ে বসে। লম্বা কিচ্ছা সেদিক যাব না। তো দাউদ আলাইহিস সালামকে বলবে আল্লাহ যে তুমি তিলাওয়াত করো। দাউদ নবী বলবে আল্লাহ আমি তো কোরআনের কণ্ঠ জানি না। আল্লাহ পাক মুহূর্তের মধ্যে দাউদ আলাইহিস সালামকে কোরআনের কণ্ঠ দিয়ে দেবে। কোন সুবহানাল্লাহ। উনি সূরা তাহা তিলাওয়াত করবেন, তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা। এমনভাবে মজার সাথে তিলাওয়াত করবে যে দাউদ নবীর তিলাওয়াত শুনে সকলে তিলাওয়াতের স্বাদ নীতি যে জিন ধরে পড়ে থাকবেন 10,000 বছর। এই যারা বিড়ি খায় সিগারেট খায় লাস্টে একটা সুকটান দেয় না, সুকটানতে জিন ধরে দেয়, এরকম পড়ে তাই। তো বিড়ির সুকটান আর দাউদ নবীর তিলাওয়াতের সুকটান এক টান না। এ বিড়ির সুকটান হলো দুকটান আর ওইটে হবে সুকটান। কতক্ষণ তেলাওয়াত শুনে 10,000 বছর তৃপ্তি নেবেন। এরপরে আল্লাহ পাক স্বাভাবিক করে দেবে। স্বাভাবিক করার পরে বলবে এর চেয়ে মজাদার কিছু শুনতে চাও? আল্লাহ আমাদের নবীর পর কোরআন নাজিল হলো, উনি একটু পড়ে শুনলে ভালো হইতো না? নবী পাককে বলবে দোস্ত এবার আপনি পড়েন। আমাদের নবী তেলাওয়াত করেন সূরা ইয়াসিন। কোন সূরা? ওই স্বাদ নেবেন 50,000 বছর। 50 আলফা সানা, 50,000 বছর। এরপরে স্বাভাবিক হওয়ার পরে আল্লাহ বলবেন আর কোনো মজা নেওয়ার বাকি আছে? কয় আল্লাহ তোমার কোরআন তুমি পড়লে কেমন লাগতো একটু শুনতাম। তো আল্লাহ পাক এতক্ষণ পর্যন্ত পর্দার আড়ালে শুধু এই দুইজনের শোনাচ্ছে, ওনাদের দুইজনের দেখা যায়, আল্লাহরে দেখা যায় না। তো আল্লাহ বলবেন যে হ্যাঁ আমি তোমাদেরকে এখন তেলাওয়াত করে শোনাবো। সব জান্নাতীরা বলবেন আল্লাহ বক্তার চেহারা না দেখলে তো শুনে তৃপ্তি পাওয়া যায় না, তুমি তিলাওয়াত করবা পর্দার আড়ালে থেকে, তোমারে না দেখে তো মজা পাবো না। আল্লাহ পাক জান্নাতের দারওয়ান রেদওয়ান ফেরেশতাকে বলবে রেদওয়ান তুমি আমার সামনেতে পর্দাটা সরাই দাও। একটু কন্যা সুবহানাল্লাহ। আল্লাহরে দেখবেন, কারে দেখবেন? এবার আল্লাহ তার কুদরতি চেহারা নিয়ে আত্মপ্রকাশ করবেন, এক নজরে তাকায় থাকবেন 1,00,000 বছর। আল্লাহরে দেখবেন, আল্লাহকে দেখবেন। এরপরে আল্লাহ পাক তিলাওয়াত করবেন সূরা আর রহমান। সূরা আর রহমান যখন আল্লাহ তিলাওয়াত করবেন, আমরা তো বিসমিল্লাহ পড়ে সব তিলাওয়াত করি, আল্লাহ পাক বিসমিল্লাহ পড়বেন না। কারণ বিসমিল্লাহির রহমানির রহিমের মানে হলো আল্লাহর নামে শুরু করতেছে যিনি পরম করুণাময় দয়ালু। আল্লাহ যদি তাই পড়ে তাহলে আল্লাহর উপরে আর একজন আল্লাহ হতে হয় না? আল্লাহর উপরে আল্লাহ আছে নাকি? এই জন্য আল্লাহ বিসমিল্লাহ পড়বে না, আউযুবিল্লাহ পড়বে না। কারণ আল্লাহর তো শয়তানে ধোঁকা দিতে পারে না। আমাকে তো বলার সময় ধোঁকা দেয় বলে আউযুবিল্লাহ মিনাশ শয়তানির রাজিম। পাবলিক কয় শয়তানির রাজিম, শয়তানির রাজিম পড়ে শয়তান তাড়াই নিছে। আল্লাহ পাক আউযুবিল্লাহ বিসমিল্লাহ পড়বে না। আমরা পড়ি আর রহমান ও আল্লামাল কোরআন। আল্লাহ বলবেন আনার রহমান ও আল্লামাল কোরআন। আনা মানে আমি, আর রহমান মানে আল্লাহ রহমান।
আর আল্লাহ বলবেন আনার রহমান, ওই রহমান তো আমি আল্লামাল কোরআন, যিনি তোমাদেরকে কোরআন শিক্ষা দিয়েছে। জোরে বলেন কি শিক্ষা দিয়েছে? কোরআন কে শিক্ষা দিয়েছে? পারেন সবাই? পারেন? হ্যাঁ পারেন পারেন। হ্যাঁ হ্যাঁ রে মুসলমান কোরআন শরীফ পড়তে পারে না। আচ্ছা ঠিক আছে। আল্লাহ মুসলমান কোরআন পড়তে পারো না, যে কয়টা কোরআন শরীফ পড়তে পারো না সে কয়টা শূন্য মজা পাবা না, ওই মাঠে জায়গা পাবা না। তাড়াতাড়ি কালকে বক্তব্যে ভর্তি হও যদি বাঁচতে চাও। আর রহমান 1 লক্ষ বছর পর্যন্ত তৃপ্তি নেবেন। কোন সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম বললেন, নবী পাক বললেন সাতারাউনা রব্বাকুম, তোমরা তোমাদের রবকে দেখতে পারবা। কয় হুজুর আল্লাহরে দেখবো কি ঠেলা ঠেলি লেগে যাবে নাকি? মেলা মানুষ এক জায়গায় গাদা গাদিতে ভালোই দেখতে পারবো না এইরকম নাকি? হুজুর বললেন কামা তারাউনাল কমার লাইলাতাল বদর লা তুদামুনা লিরুয়াতিহি, পরিষ্কার আকাশে মেঘ নাই, কুয়াশা নাই, পরিষ্কার আকাশে মাথার উপরে পূর্ণিমার চাঁদটা আসলে সারা দুনিয়ার কোনো মানুষের কি দেখতে ঠেলাঠেলি করা লাগে? ওই চাঁদটারে যেমন ক্লিয়ার দেখতে পারবা, তারাউনা রব্বাকুম, তোমরা তোমাদের রবকে দেখতে পারবা। আল্লাহ পাক এবার বলেন এই আমাকে দেখতে হলে কি লাগবে? ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি, যারা ওই দিন আমার সাথে সাক্ষাৎ করতে চাও। আপনারা কারা চানের লোক একটু আল্লাহর সাথে দেখা করতে? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ আছে যেখানে, রসুল আছে যেখানে, উলামায়ে কিরাম যেখানে, মাদ্রাসা যেখানে, আলেম উলামা যে ইস্তেমায়, ইস্তেমা আলেম উলামা যে ইস্তেমায়, আলেম নাই যে ইস্তেমায়। নারায়ে তাকবীর। আল্লাহ সবাইকে তোমার সাক্ষাৎ নসিব করো। যাবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ কায় যদি যাইতে চাও, আমার সাথে দেখা করতে চাও, ফালিয়ামাল আমালান সালিহা, তাহলে নেক আমল করো। আমি কিন্তু একেবারে ওয়াজ কিছুই করি নাই, লাইন গুছাইতে চলে গেলাম। আগের বক্তা যদি বেশি ওয়াজ করে যায় পরের বক্তা ওয়াজ করতে পারে না। মাওলানা ওহিদুজ্জামান সাহেব আমাদের বলমারির মৌলানা ওহিদুজ্জামান সাহেব সুললিত কণ্ঠের অধিকারী, বড় মিষ্টিভাষী, উনি আমার পরে বয়ান করবে। আমি এখান থেকে নেক আমলের খাতগুলো ওনার জন্য রেখে গেলাম সাজাইয়া, এসে শুধু আপনাদেরকে নেক আমলের পরামর্শ দেবে। আল্লাহ কায় ফালিয়ামাল আমালান সালিহা, নেক আমল করো। আর একটা কথা শুধু আমি বলে যাব, ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা, কোনো ইবাদত করার ব্যাপারে আল্লাহর সাথে কেউরে শরীক করা যাবে? জোরে বলেন যাবে? বোঝেন নাই কথাটা? একটু ভাই কথা হবে না, বোঝেন নাই কথা? ইবাদতে আল্লাহর সাথে শরীক কাকে বলে? নেক কাজ করে যদি মানুষের কাছে প্রশংসার লোভ করেন, ভালো কাজ করে যদি মানুষের কাছে প্রশংসার লোভ করেন, এর নাম হলো শিরিক ফিল ইবাদত। মসজিদ একটা বানাইয়া নেম প্লেট লিখে দিয়েছেন কয় বাপেটার নামে, পোস্টার কয়েকখান ছাপাই দিয়ে তলিতে একটু সৌজন্যে নান টুবল লিয়ে দিয়েছেন। প্যান্ডেলেরটা বানাইয়ে সৌজন্যে অমুক, ফ্যানেরটা কিনে দিয়ে সৌজন্যে তার তলিতি, ফ্রিজারটা কিনে দিয়ে মসজিদি তার মাদ্রাসায় তার গায়ে সৌজন্যে, মাদ্রাসায় আলমেরিয়ারটা কিনে দিয়ে তার গায়ে সৌজন্যে। টাকা কয়টা দিয়ে জোরে কন মার হাবা, 1000 10,000 5,000 টাকা দিয়ে জোরে কন মার হাবা। মার হাবা না করলে টাকা দেবে না। বাপ মা মারা যাওয়ার পরে 4 দিনের দিন মিলাদ, শুনলাম কি ব্যাপার, শুনলেন যে মিলাদ দেওয়া জায়েজ নাই? কই শুনছি তো, আমিও জানি, মক্কায়ও দেখলাম না মিলাদ পড়তি, মানসি কি কবে নে সাইডটা না খাওয়ালি মিলাদ না দিলি মানসি কি কবে? তাহলে এই মিলাদটা আল্লাহর জন্য দেন না, এলো মানুষের মুখ ঠেকানোর জন্য। এর নাম হলো শিরিক। এর নাম কি? জোরে বলেন, এর নাম কি? শিরিক। কম্বল কয়টা দিয়ে গরিব গুরাবাগে কি যে কম্বল দেয় তা তো কত সময় পেলাম না। শীতকালে কম্বল দেয়, কয় নিয়েই যারে দেশে ওই জাতীয় কম্বল গরিব মানুষও গায়ে দেয় না, নিয়ে দুয়ারে ফেলাইতেছে। কয়দিন পাপোশ, পরে ছাগলে ব্যবহারে ডাকতেছে, কয় কাকা ওই যে পাও নাম হয়েছে আমারে জ্যাকেট বানাই দেন। সেই নিয়ে ছাগলরে ভেসায় জ্যাকেট বানাই দিয়েছে। ছাগলে কয়দিন গায়ে দিয়ে গুজিয়ে মুজতে ভিজে টিজে নষ্ট হয়ে গেছে, আবার ব্যবহারে ডাকতেছে, টুল টুলে কাটতেছে। কয় কাকা তাড়াতাড়ি খুলে নেন, নিয়ে তাই শুয়ে পরে মুড়ি ভাজা ফাইটিও বানাইছে। এই কম্বল কয়টা দিয়ে তা আবার ক্যামেরা করে ফেসবুকে ইউটিউবে ছাড়িয়ে দাও, গোড়ার কচুও পাবা না, 1 ফুটও পাইও নাকি পাবা না। এ হলো শিরিক ফিল ইবাদত। লুঙ্গি কয়টা দেয় তা কি লুঙ্গি? এক্সরে লুঙ্গি, একবার দেওয়ার পরে তারপরে দাঁড়ানো যায় না, এই পাশে তালি ও পাশে আড়গোল পর্যন্ত দেওয়া যায়। মহিলাকে কাপড় কয়খান দেয় মশারির তেনার মতো, তা আবার ফেসবুকে ছাড়িয়ে দেয়। খুদার কসম সাইরে নাও নাকি পাবা না, ফুটও পাইও নাকি পাবা না। এগুলো সব শিরিক ফিল ইবাদত। দাড়ি রাখছেন কার? কয় দাড়ি না রাখলে বুড়োকালে মানসি কি কয়? এ দাড়ি হয়ে গেছে কিন্তু সুন্নতি দাড়ি হয়নি, এলো মানুষের প্রশংসার দাড়ি হয়েছে। আপনি যে এত বড় পাগড়ি বাঁধছেন, কারণ পাগড়ি বুড়োকালে পাগড়ি না বানলে মানসি কি কয়?
এখন যে নামাজ পড়েন, আর কতকাল নামাজ পড়বো না, এখন ছেলেমেয়েরা রাগ করে, আল্লাহর জন্যই না, ছেলেমেয়েরাও রাগ করে, সেই জন্যই নামাজ পড়ে। এই ইবাদতগুলো সব শিরিক ফেলে ইবাদত, এতে আপনি নেকি পাবেন না। ইবাদত হবে কার জন্য? জোরে কান, কার জন্য? বুঝে আসছে কথা? ফালিয়ামাল আমালান, আমলে সলে কি আমার ভাই মৌলানা ওহিদুজ্জামান সাহেব বলবে। আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করে বলেন আমিন, সবাইরে কবুল করে বলেন আমিন। এই মাহফিল এবং মাদ্রাসার বিপক্ষে কেউ আছেন নাকি? থাকলে একজন হাত উঁচু করেন যে আমি বিপক্ষে। আছেন কেউ? এই একজন বিপক্ষে পাইছি, মাদ্রাসার মাহফিলের বিপক্ষে একজন পাইছি। উনি টের পাই নেই, বুলি বুলি উঠে ফেলেছে। ভুল চলবে, আমি কি ভুল কইছি নাকি অন্য খেয়ালে ছিল? হ্যাঁ, মাদ্রাসার 1 নম্বর পক্ষে। মাদ্রাসার মুরব্বীরা কি বিপক্ষে যায়নি? আমি এক জায়গা কইছি যে বিপক্ষে কিনা, সবাই হাত নামাইছে, মোহতাম সাহেব হাতু সেরে বসে রয়েছে। মাদ্রাসার মোহতামেম কয় আমি বিপক্ষে, মানে মুখ দিয়ে কয় না, হাতু চলছে। 3-4 বার কই, তাও সে হাত নামায় না, মাঠ ভরে আসতেছে, কয় হুজুর এই মোহতামেমই বিপক্ষে, তা টাকা দেবো কি? আমি কালেকশন পারি না, কালেকশন করি না। মৌলানা ওহিদুজ্জামান সাহেবের কাছে মাদ্রাসার ঘরের জন্য যা, কিন্তু আজকের পকেটে যার কাছে যা আছে 3 শ্রেণীর মানুষ আমি চাই। 1 শ্রেণীর মানুষ হযরত আবু বকরের সাথে মিল করবেন, পকেটে যা আছে দিয়ে দেবেন সব, আবু বকর সব দিয়ে দিছে। আর 1 শ্রেণীর মানুষ হযরত ওমরের সাথে মিল করবেন, ওমরের বাড়ি যা ছিল তার অর্ধেক দিছে। পকেটে টাকা কটা গুনিয়ে ফেলেন, একটু আধা আধি ভাগ করে ফেলেন। যাকে পকেটে বেশি আছে তারা হযরত উসমানের সাথে মিল করবেন, উনি দিয়েছে 3 ভাগের 1 ভাগ তবুকের যুদ্ধে। আর 1 শ্রেণীর মানুষ মোটেই কিছু নাই, তারা হযরত আলীর সাথে মিল করবেন, আমার কিছু নাই, আমারে দিয়ে দিলাম, হুজুর যে কাজে লাগান সেই কাজে আমি লাগবো। এই 4 গুণের মানুষ। তবে দেওয়ার দিক দিয়ে 3 গুণের মানুষ। একটু পকেটের টাকা কয়টা গুনিয়ে রেডি করে ফেলেন যে কে পুরো হযরত আবু বকরের সাথে মিল করতে পারেন, কে আছে। ভলেন্টিয়ার এখনই যাবে প্রত্যেকের কাছে, বলবেন যে মাহফিলি যাবো কি অচন্তি, গেলি খালি খয়রাত করে আর কালেকশন করে। আচ্ছা ঠিক আছে, যাবো না, আপনার কাছে চাই না, অনুমতি দিন, হিন্দু পাড়াইতে কালেকশন উড়িয়ে নি যাবো নাকি? হিন্দু পাড়া তা যদি নিষেধ করেন তাহলে আপনারা দেবেন না, তাই দেবে কিনা? যাও ভলেন্টিয়াররা নামো, প্রত্যেকে 100, 200, 500, 5 টাকা, 2 টাকা, 10 টাকার নোট যেন দেখি না গেছে। ভলেন্টিয়াররা কই গেল? পিছনের দিক দিয়ে আসতে হয় না, তাহলে বুঝবে না যে কিরা দিচ্ছে না দিচ্ছে। এদিক দিয়ে যেতে হবে, একজনও উঠবে না। আমি বলে দিছি যে লোকটা চলে যাবে আমি ডাকি দেখাবো, এরা মাদ্রাসার শত্রু, তাই চলে যাচ্ছে। ওই যে ব্যাগ নিয়ে উল্টো দিক দিয়ে আসতেছে, আরে বেটা সামনের দিক দিয়ে গেলে বেটারা দেয় যে টাকা নিয়ে, টাকা দেওয়ার জন্য প্রস্তুতি নেবে। হ্যাঁ যান যান, ভিতরে ঢোকান, 2 জন গেলে আমার মাঝে আরো লাগবে, এদিক দিয়ে যাও, এদিক জামার কোরস নিয়ে যাও, প্রত্যেকে দেন বিসমিল্লাহ। এই যে হাতে দিচ্ছে এক আল্লাহর বান্দা। 500, 1000, 2000 আল্লাহরা কেউ আছেন নাকি? একটু হেঁটে এসে আমার কাছে দিয়ে যান। এই 500 টাকার নোট পকেটে আছে, এগুলো আছে কের কাছে? একটু থাকলে বের করে আমার একটু দেখান দিয়ে, যে আছে দেবো না, খালি দেখাইয়ে পকেটে থুয়ে দেন। এই যে দেশে আল্লাহর রহমতে খালি দেখাইয়ে